হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব আরেকটা শর্টিং অ্যালগরিদম, সেটা হচ্ছে ইনডেক্স শর্ট। তাহলে আপনারা যারা এর আগের আমাদের যে লেকচার সিরিজটা আছে শর্টিং এর, সেখানকার যে বাবল শর্টটা যারা এখনো দেখেন নাই তারা আই বাটন থেকে দেখে নেবেন। কারণ ইনডেক্স শর্টটা অনেকটা হচ্ছে বাবল শর্টের সাথে রিলেটেড। বাবল শটে কি হয় আমি একটু ছোট করে বলি, যে পাশাপাশি দুইটা এলিমেন্ট থাকলে তাদের মধ্যে চেক হয় যে কোনটা বড় কোনটা ছোট, যেটা ছোট এলিমেন্ট সেটা সামনে আসে এবং যেটা বড় সেটা পিছনের দিকে যাইতে থাকে। এভাবে হচ্ছে চেকিং হইতে থাকে। আর ইনডেক্স শটেও সেম কাজটা হয়, কিন্তু এখানে ইনডেক্স নিয়ে কাজ করে। অর্থাৎ ধরেন একটা অ্যারে দেওয়া আছে আমাদের হচ্ছে 5 4 2 3 1, এরকম একটা অ্যারে দেওয়া আছে এবং তার ইনডেক্স গুলাও আমাদের দেওয়া আছে। এটার ইনডেক্স হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এগুলা হচ্ছে আমাদের ইনডেক্সটা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের অ্যারে, ঠিক আছে, যে অ্যারেটা ইনপুট দেওয়া আছে। এখন চেক করবে, পাশাপাশি দুইটা ইনডেক্স নিয়ে চেক করবে। এই দুইটা ইনডেক্স 0 এবং 1 এর ভ্যালু নিয়ে চেক করবে। 0 তে কি আছে? 0 তে আছে 5। 1 এ কত ভ্যালু আছে? 1 এ আছে 4। তাহলে কোনটা ছোট? যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, তাহলে ছোটটা সামনে আসা লাগবে। তাহলে কোনটা ছোট? 0 এবং 1 এর মধ্যে 1 এর ভ্যালুটা ছোট। তার মানে 1 এবং 0 সোয়াপ হয়ে যাবে। 1 আসবে এখানে এবং 0 চলে যাবে এখানে, ঠিক আছে? দেন বাদ বাকিগুলো সেম থাকবে, 3 4। এখন আবার চেকিং হবে এখান থেকে যে 0 এবং 2, এই দুইটা ইনডেক্সের মধ্যে কোন ইনডেক্সের ভ্যালু বড় কোনটা ছোট। তাহলে 0 তে এবং 2 তে কোনটাতে কি আছে? এই যে 0 এবং 2, এই দুটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়? তাহলে ছোট অবশ্যই 2 বুঝতে পাচ্ছি। তার মানে 2 তম ইনডেক্সটা আসবে সামনে এবং 0 তম ইনডেক্সটা চলে যাবে পিছনের দিকে। তাহলে আমরা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে নিই। এটা কিভাবে লিখতে হবে? তাহলে 1 2টা আসবে সামনে এবং 0টা পিছনে চলে যাবে, কারণ 0 তম ইনডেক্সের ভ্যালু, আর বাদ বাকি সবগুলা সেম থাকবে, ঠিক আছে? দেন আমরা যদি আরেকটা স্টেপ দেখি, পরবর্তী স্টেপে কোন দুইটা চেক হবে? 0 এবং 3, কোনটা বড় কোনটা ছোট, এই দুইটা ইন্ডেক্সের মধ্যে কোনটার ভ্যালু বড় কোনটা ছোট। তাহলে 0 তম ইন্ডেক্স এবং 3 তম ইন্ডেক্স নিয়ে চেকিং হবে আমাদের। তাহলে 0 তম ইন্ডেক্সে কত আছে? 5, এবং 3 তম ইন্ডেক্সে আছে হচ্ছে 3। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? অবশ্যই 3 ছোট। তার মানে 3 তম ইন্ডেক্সটা আসবে সামনে এবং 0 তম ইন্ডেক্সটা চলে যাবে কোথায়? পিছনের দিকে চলে যাবে। তার মানে আমরা যদি লিখি 1 2 3 0 4, বোঝা গেছে? এইভাবে হচ্ছে চলতে থাকবে। অর্থাৎ এক কথায় এটা বাবল শটের মতোই কাজ করবে, কিন্তু বাবল শটে ডাইরেক্ট ভ্যালুগুলা সোয়াপ হইতো, কিন্তু ইনডেক্স শটের ক্ষেত্রে ভ্যালুগুলা সোয়াপ না হয়ে ইনডেক্স গুলাই সোয়াপ হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা একটু সি প্লাস প্লাস এর সাহায্যে এটা ইমপ্লিমেন্টেশনটা একটু দেখবো। আচ্ছা, তাহলে সি প্লাস প্লাস এর সাহায্যে এটা ইমপ্লিমেন্টেশন তো দেখে আসি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ইনপুট নেওয়া লাগবে যে অ্যারে সাইজটা কত হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যারের এন সাইজের একটা অ্যারে সাইজটা ইনপুট নিলাম। দেন হচ্ছে আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে এ আর আর এন নামে, এবং সেই সাথে সাথে আমাদের তার ইন্ডেক্সটাও ডিক্লেয়ার করতে হবে। এন সাইজের আর একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ইন্ডেক্স নামে, যেটা সাইজ অফ 6। এখন আমাদের হচ্ছে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ইউজারের থেকে অ্যারেটা হচ্ছে ইনপুট নেওয়া, যে ইউজারের অ্যারেতে কি কি ভ্যালু ইনপুট দিতে যাচ্ছে। তাহলে ইনপুট নিতে তো আমরা পারি সি এন এ আর আর আই, এবং তার ইন্ডেক্স গুলো আমরা একটা জায়গায় স্টোর করে রাখবো, যে তার ইন্ডেক্সটা কত। যে আইডিএক্স আই এর ইন্ডেক্স হচ্ছে আই, ঠিক আছে? এখন ইন্ডেক্স গুলো একবার প্রিন্ট করে দেখি যে কোন জায়গায় কি আছে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আইডিএক্স এন আই প্লাস প্লাস, এবং কি প্রিন্ট করতে যাচ্ছি? ইন্ডেক্স এর ভ্যালু গুলো প্রিন্ট করতে যাচ্ছি। আইডিএক্স আয়ের যে ভ্যালুগুলো আছে সেগুলা একটু প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে সেগুলো একটু প্রিন্ট করে দিলাম। সরি, সি আউট ইনলাইন দিয়ে দিলাম। ইউজারের থেকে কিছু ইনপুট নিই। ইউজার ধরেন 5 সাইজের একটা অ্যারে দিল, অ্যারের এলিমেন্ট আছে 5 1 4 3 2 2 3, ঠিক আছে? এটা এলিমেন্ট আছে, আমরা প্রিন্ট করি। ইন্ডেক্স গুলো 0 থেকে 4 পর্যন্ত হবে। হ্যাঁ, ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। এখন আমরা বাবল শটের মতোই লুপ চালাবো, যে ফর আই ইকুয়াল টু হচ্ছে 0,
এবং i লেস দেন n, i প্লাস প্লাস, এবং বাবুল শর্টে যে কাজটা হয়েছিল এখানেও সেই কাজ হবে, যে পরের এক ঘর থেকে আবার লুপ চলা শুরু হবে, যে জিজ্ঞাসা i প্লাস ওয়ান, জে লেস দেন n, এবং হচ্ছে জে প্লাস প্লাস। এখন আমাদের চেকিং হবে পাশাপাশি দুইটা ইন্ডেক্সের মধ্যে যে কোনটার ভ্যালু বড় কোনটার ভ্যালু ছোট, যে ইফ arr idx idx i, এটার ভ্যালু, এটা কি ফার্স্ট এলিমেন্ট idx i মানে 0তমটা বোঝাচ্ছে, যে i এর মান 0, 0 থেকে 0 এর সাথে কোনটা চেক হবে, idx j, যে এই দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। চেক হওয়ার পর যদি প্রথমটা বড় হয় তার মানে কি সোয়াপ হয়ে যাবে, সোয়াপ মানে কি অদল বদল হয়ে যাবে, যে idx অফ i এবং হচ্ছে idx অফ j, এই দুটার ভ্যালু হচ্ছে সোয়াপ হয়ে গেল, যে ইন্ডেক্সের ভ্যালুটা সোয়াপ হয়ে গেল। আমি যদি ইন্ডেক্সটা আবার প্রিন্ট করে দেখি, আমাদের কাজ হয়ে গেছে। ইন্ডেক্সটা যদি আবার প্রিন্ট করে দেখি যে বর্তমানে ইন্ডেক্সের অবস্থান কোথায়, এই যে দেখেন ইন্ডেক্স ছিল আগে 0 1 2 3 4, এখন আসছে 1 3 4 2 0, মানে চেক করছে 0 এবং 1 এর মধ্যে কোনটার ভ্যালু বড় কোনটার ভ্যালু ছোট। দেখছে যে 1 তম ইন্ডেক্সে ভ্যালু আছে 1, তাহলে এটা ছোট 5 এর থেকে, সে কারণে 1 তম ইন্ডেক্সটা আসছে সামনে, 0 টা গেছে পিছনে, এই যে এখানে যেটা দেখালাম এভাবে করতে করতে পরের দিকে চলতে থাকছে। আচ্ছা, তাহলে আমরা একটু আউটপুট দিয়ে দেখি যে আমাদের শর্টিংটা আসলে হলো কিনা। তাহলে আউটপুট এবার কি দেব, arr idx অফ i, এই যে একটা শর্টেড অ্যারে আমাদের আউটপুট দিছে যে 1 2 3 4 5। ঠিক আছে, আমরা যদি ইনপুটটা আরো চেঞ্জ করে দিই, যে 5 4 3 6 2, এটা যদি ইনপুট দিই দেখে আবার শর্ট করতে পারে কিনা। হ্যাঁ, এই যে 2 3, এই যে এটা হচ্ছে আমাদের শর্টেড অ্যারে 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের শর্টেড অ্যারে। আর এটা টাইম কমপ্লেক্সিটি বাবল শর্টের মতোই, বিগ ও এন স্কোয়ার, এবং বেস্ট কেসের ক্ষেত্রে হচ্ছে বিগ ও এন। ঠিক আছে, আর এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা সব থেকে ভালো হবে, বাবল শর্টের মতোই, যে অ্যারেটা যদি অলরেডি শর্টেড অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা বেশি সুবিধাজনক হবে, আদারওয়াইজ হচ্ছে এটা অলওয়েজ বিগ ও এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি দিবে আমাদের। আশা করি আপনারা বাবল শর্টটা যদি বুঝে না থাকেন বাবল শর্টটা আরেকবার দেখবেন। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, অ্যালগো বাংলার সাথে থাকবেন। ধন্যবাদ।